সারা ঘরে বিস্কিটের গন্ধ, দুটোকে খুঁজে পাওয়া যাচ্ছে না। নেমে আসো, এখানে প্রসাদ নেই, তুমি নেমে আসো, এখানে নেই প্রসাদ। ধূত্র ফুলের গাছ, এগুলো তো বেগুন গাছ, এগুলো সব বেগুনের গাছ। হায় রে কপাল। কি করছো বাবা? তেল মাখাচ্ছ? গুড মর্নিং। সকালে সবার তো ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে। দু ভাই বান্দরের মতন চিপকে রয়েছে একদম। মাথা ঘুরে যাবে। আর আজকে হচ্ছে কালকে ঘর দোরের অবস্থা, ওরা এসছে সব এখানে ওলট পালট। আর আজকে হচ্ছে কালকে দেশি মুরগি নিয়ে আসলাম, সেই মুরগি করা হবে আজকে। আর সুপ্রিয়াদি নিয়ে এসছে ঢেঁকির শাক ভাজা আর মুরগি। এরা দুজন যা লাফালাফি শুরু করেছে। এখন হচ্ছে এই যে পেঁয়াজ আদা রসুন সব কাটা হচ্ছে। কি খুশি দেখো না দুটো। পড়ে যাবে পৃথ্বী। না পা ধরে দেখলে পারবে না সামলাতে। পৃথ্বী এখানে বসে বসে ড্রয়িং করছে, আরেকজন দেখা দেখি ড্রয়িং করছে। কি সুন্দর ড্রয়িং হচ্ছে, শুধু ঘষেই চলেছে। সব কিছু ওলট পালট করে একটা একটা করে ঘষছে একজন। এটা হলো ডোডোর ড্রয়িং। এটা পৃথ্বী ড্রয়িং করছে। পৃথ্বীর দেখা দেখি এদিকে বসে বসে ড্রয়িং করছে আরেকজন। লাঞ্চে আজকে ঢেঁকির শাক আর এই দেশি মুরগির স্কিনওয়ালা পিসটা না জাস্ট মানে দারুণ লাগে খেতে, দারুণ হয়েছিল। দুজনের আওয়াজ পাওয়া যাচ্ছে না, দুজনে এই ভিতরে ঢুকে বিস্কিটের প্যাকেটটা দেখাও। এই যে বিস্কিটের প্যাকেট একটাই আছে, দুজনে মিলে দিব্যি খাচ্ছে। এখন পাপা খাবা? এতক্ষণ তো পাপা মাম্মার কারোর দরকার পড়ে নাই। হ্যাঁ, দুজনে ভিতরে ঢুকে কোনো আওয়াজ পাওয়া যাচ্ছে না, এন্তাসে খেয়ে যাচ্ছে। পুরাটা খাও, পুরাটা তুমি খাও, ভাইয়ের হাতে আছে, তুমি পুরাটা খাও, মুখে ঢুকাও, পুরা মুখে ঢুকাও। ভাই দিব্যি খাচ্ছে। সারা ঘরে বিস্কিটের গন্ধ, দুটোকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এইখানের চিপার মধ্যে ঢুকে এরা বিস্কিট খাচ্ছে। এই বেরাও। দুই ভাই মিলে কি শুরু করেছে। চলো। সন্ধেবেলা দুই ভাই কোথায় বসে বিস্কিট খাচ্ছে, এখন মোচা ছাড়াচ্ছি বসে বসে। এবার আমরা বেরাবো সবাই মিলে। আজকে যাচ্ছি সিআর পার্কের মন্দিরে। এই যে রেডি মহিলা পৃথ্বী, এ যাবে না, পড়াশুনো করবে আজকে। করো ভালো করে পড়াশোনা করো। দাদা, অর্ঘ্য আর ছেলে বেরিয়ে গেছে আগে। বেরোই, এখন বাজে 8টা, আমরা বেরোচ্ছি এখন 8টা বাজে। আমরা বেরিয়ে পড়েছি। বেরিয়ে অটো বুক করে নিয়েছি। আসলে সুপ্রিয়াদিদের যেখানে থাকে সেখান থেকে সিআর পার্কের কালীবাড়িটা মোটামুটি 15-20 মিনিটের ডিস্টেন্স। তো একটা অটো বুক করে নিয়েছি। বাইরে এতটা গরম, মানে পাগল হয়ে যাচ্ছি। তো আমরা দক্ষিণ কালীবাড়ি গেছিলাম শুনে তখন সবার মনে হলো যে এখান থেকে এত কাছে, মানে সিআর পার্কের কালীবাড়ি, এটা তো পুরোটাই সিআর পার্ক, মানে চিত্তরঞ্জন পার্কটা পুরোটাই বাঙালি এরিয়া। তো ভাবলাম যে চলো সবাই মিলে একবার ঘুরেই আসি। এরপরে কালকে থেকে সবার অফিস স্টার্ট হয়ে যাবে, আর কখন বেরাবো তার ঠিক নেই। তো সবাই মিলে অটোয় বসে গেছি। পেছনে আমি, অর্ঘ্য, ছেলে পৃথ্বী আর সুপ্রিয়াদি, সামনে দাদা বসেছে। ফাইনালি পৌঁছে গেছি আমরা সিআর পার্কে কালীবাড়ি। এখন বাজে প্রায় 8:30। এখানে 15-20 মিনিট থাকবো, তারপরে আমরা বেরিয়ে যাব। আসলে একটু লেট করেই বেরিয়েছি, কারণ বাইরে এতটা গরম, বাইরে রোদ নেই কিন্তু একটা গরমের তাপ তো ছিলই। আর বাকি কাজগুলো সমস্ত কিছু করে বেরিয়েছি। বাড়িতে গিয়ে ভাত করতে হবে, ভাত বা রুটি কিছু একটা করতে হবে। আর এটা হলো কালী মন্দিরের এরিয়া। এটা অনেকটা বড় এরিয়া নিয়ে কালী মন্দির। এটা বাঙালিদের ডেরা বলা চলে। এখানে সবাই বাঙালি, সব মানে এই এরিয়াটাই হচ্ছে পুরো বাঙালি এরিয়া। চিত্তরঞ্জন পার্ক দিল্লির। এইটা হলো মন্দির, এটা হলো মন্দিরের গর্ভগৃহ। এই মন্দিরটাও অনেকটাই বড়। এখানেও দুর্গাপুজো হয়, অনেক বড় করে দুর্গাপুজো হয়। মানে অনেকে হয়তো দক্ষিণ কালীবাড়ি না চিনলেও সিআর পার্কের কালীবাড়ি চিনবেই দিল্লির বাঙালিরা।
কালীবাড়ির এরিয়াটা এতটাই বড়, আর এখানে যখন দুর্গাপুজো হয় এই মন্দিরে অনেক বড় করে দুর্গাপুজো হয়, লোকে ভর্তি থাকে তখন। মানে আমাদের কলকাতায় যেরকম লোক থাকে না দুর্গাপুজো দেখতে বেরোতে, এখানে যত বাঙালি থাকে সবাই এখানে আসেই আসে। আরেকজন ঘন্টা বাজাবে মন্দিরে আসলে, ওর খুব ভাল লাগে ঘন্টা বাজানোর আওয়াজটা। আমাদেরও ছোটোবেলায় যদিও ভাল লাগতো। তো এই মন্দিরটা অনেকটা বড়, তো সবাই এই জন্যই ভাবলাম যে চলো আজকে সবাই বাড়িতে আছে, একটু ঘুরে আসি আমরা। এটা হলো মায়ের মেন যে গর্ভগৃহ, এইটা হলো মা কালী এখানটাতে। একটা কারণে আসা, সেটা হলো গিয়ে যে সুপ্রিয়াদিদের একটা নতুন কাজ স্টার্ট করতে চলেছে, তো সেই জন্য ঠিক করলো যে ওরাও মায়ের আশীর্বাদ নিয়ে কাজটা স্টার্ট করুক। তো ওই জন্য আরও বেশি আসা, যে একটু ঘুরেই আসা যাক এখান থেকে, এখানে যখন রয়েছে। তো কি কাজ সেটা পরে কখনো বলা হবে, ওরা কাজ শুরু করুক, ভালো হোক, তারপরে কখনো বলা যাবে। তো এটা হলো মন্দির, আর এখানে কিছুক্ষণ বসে আমরা চলে যাব। আরেকজন আমরা বসেছি, আরেকজন এখানে ব্যায়াম শুরু করে দিয়েছে, এপাশ থেকে ওপাশ লাফাচ্ছে, ওপাশ থেকে এপাশ লাফাচ্ছে। দেখুন কি শুরু করেছে, লাফালাফি, মানে পাটা কীরকম করে রেখেছে। আমরা তো পেছন থেকে হেসে হেসে পাগল হয়ে যাচ্ছে। সেই ছোট ছোট লেংটি ইঁদুরগুলো হয় না, যে এপাশ থেকে ওপাশ ওপাশ থেকে এপাশ করে, ও হচ্ছে আমার ইঁদুরের বাচ্চা একটা। আবার আমাদের দিকে ঘুরে দেখছে যে আমরা হাসছি কি না। ওই দেখুন আবার শুরু করেছে। এই মন্দিরটা না অনেকটা বড়, অনেকটা এরিয়া নিয়ে, মানে দেখাচ্ছি, দেখলে হয়তো বুঝতে পারবেন। মন্দিরটা তো অনেকটা বড়, সাথে মন্দিরের যে এই এরিয়াটা এটাও অনেকটা বড়। এখানেই দুর্গাপুজোটা হয়, অনেক লোক আসে। আর এই যে মন্দিরটা, এটা হচ্ছে মার যে মেন গর্ভগৃহ, এই জায়গাটাও বড়। আর এখান থেকে বাঁদিকে যেতে গেলে আছে শিবের মন্দির। যেতে গিয়ে দেখছি বাবা ছেলে মিলে ঘুরে ঘুরে দুজনে খেলছে। তোটা বড় এরিয়া না, ও চারিদিকে দৌড়ে লাফালাফি করে খুব মজা পেয়েছে, যে এপাশ থেকে ওপাশে দৌড়াচ্ছে, ওপাশ থেকে এপাশে দৌড়াচ্ছে। আর আমাদেরও কোনো টেনশন নেই, টেনশন ফ্রিতেই ওকে ছেড়েছি, কেন কি পুরোটাই রেলিং, মানে পাঁচিল দেওয়া রয়েছে। আর এটা হলো যে শিবলিঙ্গটা রাখা রয়েছে, মানে শিব মন্দিরটা হলো এটা। আর অর্ঘ্য আর ছেলে দুজনে মিলে দৌড়ে ঘুরে বেড়াচ্ছে চারিদিক থেকে। বলে এখানেও প্রসাদ আছে, দেখছো? আগে নম করো, প্রসাদ আছে। বলো মহাদেব ভালো রেখো, সুস্থ রেখো, ভালো রেখো। হ্যাঁ চলো, নেমে আসো। এখানে প্রসাদ নেই, তুমি নেমে আসো। এখানে নেই প্রসাদ। বাতাসা তখন থেকে খেয়েই যাচ্ছে ওই লোক। যাও, ওই যে প্রসাদ ওখানে আছে, দেখো। এদিক দিয়ে না, এদিক দিয়ে যাও। ওইখানে ওই যে ঠাকুরের ওখানে রাখা, দেখছো। ঠাকুরকে নম করে আসো আগে, চলে আসো এবার, এদিক দিয়ে চলে আসো। পাকনা বুড়ো রে আমার, পাকনা বুড়ো না, ছোটটা নেবে, ভাঙা টুকরো, ওই জন্য নিল। কি পাকা হয়েছে দেখেছেন? ও মন্দিরে ঢোকার আগে দেখে নিয়েছে ওখানে বাতাসা রাখা রয়েছে। আর মা কালীর ওখানে যখন গিয়েছিলাম, তখন ওখান থেকে যে পুরোহিত ছিল প্রসাদ দিয়েছিল, ওখানে বাতাসা খেয়েছে। ও ওই বাতাসাটাকে ঠিক দেখে রেখেছে, বাতাসা প্রসাদ আছে করে ঢুকে গেল। আর এই মন্দিরটার দেয়ালগুলোতে সুন্দর এরকম, মানে এক একটা স্টোরি হিসেবে দেয়ালে কারুকার্য করা রয়েছে। আর আমি আর সুপ্রাদি এসেছি ঠিক তার অপোজিটে, মানে মায়ের গর্ভগৃহের একদিকে হচ্ছে শিবলিঙ্গ, আরেকদিকে হচ্ছে রাধাকৃষ্ণের মন্দির। রাধাকৃষ্ণের মন্দিরটা, রাধাকৃষ্ণটাকে কি সুন্দর লাগছে না। আমি আর সুপ্রিয়া দিয়ে এসেছি, ওরা খেলতে খেলতে ঘুরে গেছে, তাই আর আসেনি। আর মন্দিরের ঠিক ওপরে বিষ্ণুর যে যতগুলো অবতার, সেগুলো সুন্দর করে মানে করা রয়েছে দেওয়ালটাতে। এত ভালো লাগছে দেখতে, কি বলবো। হাই, इधर मम्मा। নিচে আসছি। মন্দির ঘোরা হয়ে যাচ্ছে, এখন আমরা বেরিয়েছি। আমি আর সুপ্রিয়াদি একটু লেটেই নেমেছি। তা আর ওই ছোট্ট বিদ্যুটা কি চিৎকার করে করে মাম্মা করে ডাকছিল। কি বলছো? ধুত্র ফুলের গাছ, এগুলো তো বেগুন গাছ, এগুলো সব বেগুনের গাছ। হায় রে কপাল, সব বেগুন। ধুত্র গাছে সুন্দর, কোথায় গেল? ওই যে সুন্দর ধুতরা হয়ে আছে বেগুন।
দেখতে পাচ্ছ না ওই যে ফুলের নিচে বেগুন, লম্বা কালো কালো বেগুন। বলে দুজনে মিলে ধুত্র গাছ, একজন আকন্দ গাছ। এই তো বেগুন হয়ে আছে। এই যে আমরা বাগান দেখতে দেখতে দাদা এখানে টোটো বুক করে রেখেছে, চেল্লাচ্ছে। উধার 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 দাঁড়া, বসতে দে বাবাই, বসতে। দিক থেকে বেরিয়েই আমরা এসেছি গোবিন্দপুরি মার্কেটে। প্রথমে ঠিক করলাম যে বাড়ি চলে যাব, কারণ ছেলেটার টোটোতে উঠেই ঘুমিয়ে পড়েছে মন্দির থেকে বেরিয়ে কোলে। তো তারপর ভাবলাম যে এরপরে আবার কবে সময় পাবে, কালকে থেকে সবাই অফিসে বেরিয়ে যাবে, কখন কি আনার সময় হবে ঠিক নেই। তার জন্য চলো মাছ একেবারে নিয়েই নি, আর কিছু টুকটাক জিনিস নেওয়ারই ছিল, তো না হলে চলতোই না। তো ওই জন্য একেবারে মাছ নিতে চলে এসেছি। কিছু সবজি যা আছে ওগুলোও নিয়ে নেব। এখানে আসলে কি হয় না, অনেক ভ্যারাইটির মাছ পাওয়া যায়, তো চলে এসেছি এখানে। এই যে মহারাজ ঘুমিয়ে পড়েছে দৌড়াদৌড়ি করে, এই বিছানার চাদরটা ছিঁড়ে কি করেছে দুই ভাইয়ে মিলে। এখন বাজে 10:37, আমরা সবে বাড়ি ঢুকেছি। ওখান থেকে বাজারে গেছিলাম, মাছের তেল এনেছি। এই হলো সব সবজি, এখানে সবজি আনা, এখানে আছে সবজি ফল, আর তার মধ্যে দাদা আর অর্ঘ্য গেছে আটা চাল এসব আনতে, ওগুলোও শেষ হয়ে এসছে। সমস্ত কিছু নিয়ে এত লেট হয়ে গেছে, ওই জন্য এখন ফটাফট ভাত বসাবো। ভাত বসিয়ে তার তরকারি আছে, ওই দিয়েই চলবে। কালকে সবার অফিস, দাদাও যাবে, সুপ্রিয়া দিও বেরোবে, অর্ঘ্যও বেরোবে, সবাই বেরোবে। তো এখন যত তাড়াতাড়ি করে শোয়া যায় খেয়ে দে। বাবুকে অনেক কিছু বলে কয়ে ঘুম থেকে তোলানো হয়েছে, তুলিয়ে জামা কাপড়, তারপর তখন তো এসে জামা কাপড় ছাড়ানো হয়নি, ঘুমিয়ে পড়েছে বলে। তারপরে উঠিয়ে জামা কাপড় ছাড়িয়ে একটু ফ্রেশ করে দেওয়া হয়েছে। আর রুটি হয়েছে, রুটি মাংস খাচ্ছে। আর আজকে ফার্স্ট টাইম টেবিল চেয়ারে বসে ও রুটি মাংস খাচ্ছে। ভিডিও তো বানতা হে এটা। ফার্স্ট টাইম নিজের হাতে রুটি মাংস খাচ্ছে, মানে আমরা খাইয়ে দিয়েছি এর আগে খেয়েছে, কিন্তু একদম বড় বাচ্চার মতন বসে রুটি চিড়ে খাচ্ছে। ছেলেটা সত্যিই আমার বড় হয়ে গেল। এইগুলোই ইউটিউবে না স্মৃতি হিসেবে থেকে যাবে আমার সারাটা জীবন। সত্যি মানে থ্যাংক ইউ ইউটিউবকে, যে এই ভিডিওগুলো আমি সারা জীবন হয়তো দেখতে পাবো, যতদিন থাকবে ততদিন দেখতে পাবো এইগুলো দেখেই নিজের স্মৃতিচারণ করব আমি। কি করছো বাবা? তেল মাখাচ্ছ? জট পাকায় দেবে তো এতে, তেল মাখাচ্ছ যে। না মাখাও, তেল মাখিয়ে দাও, তেল মাখাও। আরাম বাবালে বাবা, কি আরালে বাবা, মাখিয়ে দাও। কি করছো তুমি এটা? মাখাচ্ছ? কি মাখাচ্ছ? চুল কি মাখাচ্ছ বাবা? কি তেল মাখাচ্ছ? তেল মাখাচ্ছ, তে। দেখছো দেশি মুরগি দুবেলা খেয়ে একদম পেট ভর্তি হয়ে গেছে। সেই খেতে হয়েছিল, সেই কতদিন পরে দেশি মুরগি খেলাম। তো চলুন আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। তো আজকের মতন টাটা।